আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। যারা সেনজেনভুক্ত দেশগুলোর জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন, অনেকেই আছেন যারা প্রিভিয়াসলি অ্যাপ্লাই করে রিফিউজ হয়েছেন। সো আপনারা কিভাবে আবার রিঅ্যাপ্লাই করতে পারেন অথবা কতদিন পরে রিঅ্যাপ্লাই করতে পারেন, এরকম একটা প্রশ্ন অনেকেরই থাকে। সো সেটা সম্পর্কে একটু ধারণা দিব। তার আগে বলে দিচ্ছি, যারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চান অবশ্যই অফিস ভিজিট করবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে ডিরেক্টলি কল করতে পারেন। অবশ্যই চেষ্টা করবেন অফিস টাইমের মধ্যে কল করার। সো যারা প্রিভিয়াসলি সেনজেনের ট্যুরিস্ট ভিসার জন্য রিফিউজ হয়েছেন, তারা কিভাবে অ্যাপ্লাই করতে পারেন বা কতদিন পরে। সো এই প্রশ্নটার কথায় উত্তর হচ্ছে গিয়ে, ফার্স্ট অফ অল রিঅ্যাপ্লাই করার স্পেসিফিক কোনো টাইম ডিউরেশন নেই। সো অবশ্যই আগে আপনার খুঁজে বের করতে হবে যে আপনার রিফিউজালের কারণগুলো কী ছিল। আপনার যে অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়েছে তার মধ্যে এক নম্বরে হচ্ছে আপনার একটা রিফিউজাল লেটার থাকবে এমবাসি থেকে। সো লেটারটাকে একটু রিভিউ করতে হবে। দেন হচ্ছে আপনার বুঝতে হবে যে আপনার প্রিভিয়াস অ্যাপ্লিকেশনে কী ল্যাকিংস ছিল বা কোন মিস্টেকের কারণে আপনার ভিসাটা হয়নি। সো ওই মিস্টেক্সগুলো ওই হচ্ছে ব্যাপারগুলোকে কারেকশন করে দেন আপনার নতুন করে রিঅ্যাপ্লাই করতে হবে। এমন যদি হয় কোনো ডকুমেন্টেশনে প্রবলেম ছিল, সেই ডকুমেন্টটাকে আপনার নতুন করে হচ্ছে মডিফাই করতে হবে। যদি এমন হয় যে স্পেসিফাই করে দিয়েছে আপনার স্পেসিফিক কোনো একটা জায়গায় হচ্ছে তারা সমস্যা পেয়েছে, তাহলে ওই জিনিসটাকে আপনার হচ্ছে আপগ্রেড করতে হবে। যদি এমন হয় আপনার ফাইন্যান্সে কোনো সমস্যা পেয়েছে, আপনার ফাইন্যান্সটাকে আপগ্রেড করতে হবে। এমন যদি হয় আপনার অ্যাসেট অথবা আপনার কোনো কান্ট্রি টাইজ বা ফ্যামিলি টাইজ এই ধরনের কিছু বলেছে, বা আপনার ট্রাভেল ডকুমেন্টের কোনো বিষয় তারা হচ্ছে মেনশন করে দিয়েছে। সো এই জিনিসগুলোকে আপনার ফার্স্ট অফ অল অ্যানালাইসিস করতে হবে, দেন রিঅ্যাপ্লাই করতে হবে। সো এখন বিষয় হচ্ছে সময়টা কতদিন পরে, যে আপনি আজকে রিফিউজাল লেটার পেয়েছেন, এখন কবে অ্যাপ্লাই করা যেতে পারে। সো এটার ওরকম স্পেসিফিক টাইম নেই। আপনার যে ডকুমেন্টসগুলোতে প্রবলেম আছে সেগুলো মডিফাই করতে যদি আপনার এক সপ্তাহ সময় লাগে, আপনি এক সপ্তাহ পরে রিঅ্যাপ্লাই করলেন। আপনার যদি মনে হয় আপনি হচ্ছে গিয়ে আপনার আরও কিছু ডকুমেন্টেশন আরও প্রপার ওয়েতে হচ্ছে রেডি করে দেন অ্যাপ্লাই করবেন, তাতে আপনার 15 ডেজ সময় লাগে, আপনি 15 ডেজ সময় নেবেন। আপনার 20 ডেজ সময় লাগলে 20 ডেজ। আর যদি খুব ছোট কোনো প্রবলেমের কারণে রিফিউজাল হয়, সেক্ষেত্রে আপনি হয়তো চাইলে হচ্ছে 1 উইকের মধ্যেও অ্যাপ্লাই করতে পারেন। সো বিষয়গুলো হচ্ছে ওইভাবে মেনটেন করতে হবে। সো টাইমটা আসলে ওরকম না যে আমার স্পেসিফাইড একটা টাইম আছে, এই টাইম পরে অ্যাপ্লাই করব। আপনার টাইমটা ধরতে হবে আপনার ডকুমেন্টেশন রিঅ্যারেঞ্জ করতে যে সময়টা লাগে সেই সময়ের উপরে নির্ভর করবে। সো ডকুমেন্টেশনগুলো আপনার রিঅ্যারেঞ্জ করতে হবে, প্রোফাইলটাকে আপনার আরেকটু আপগ্রেড করতে হবে, দেন হচ্ছে গিয়ে আপনি নতুন করে অ্যাপ্লাই করবেন। সো এখানে আরও কিছু বিষয় আছে, যেমন আপনার অ্যাপ্লিকেশনের একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। সো এই অ্যাপয়েন্টমেন্ট পাওয়ারও একটা বিষয় থাকে। দেন হচ্ছে আপনার সব কিছু গুছিয়ে আনার একটা বিষয় থাকে। সো সব কিছু মিলে যে পরিমাণ সময় আপনি চাচ্ছেন, সেই সময়টা আবার সব কিছুর প্রিপেয়ার্ড বা অনেকের ব্যাংকের ট্রানজ্যাকশন হওয়ার কারণে ব্যাংকের ব্যালেন্সটা আপ ডাউন হতে পারে। সো স্টেবল একটা ব্যালেন্স যখন থাকবে, অবশ্যই ওই টাইমিংটাতেই আপনার অ্যাপ্লাই করতে হবে। সো এই সব কিছু আসলে কানেক্ট করে আপনার রিঅ্যাপ্লাই করার ক্ষেত্রে। সো যখন আপনি মনে করবেন যে আপনার সব কিছু আবার নতুন করে গোছানো হয়ে গিয়েছে, সব ঠিক আছে, এখন আপনি ঠিক ওই টাইমটাতেই রিঅ্যাপ্লাই করবেন। সো এটার স্পেসিফিক টাইমিং নেই যে আমার 10 দিন পরে রিঅ্যাপ্লাই করতে হবে যেভাবেই হোক, বা 20 দিন পরে করতে হবে, এরকম কিছু না। সো হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন যে রিঅ্যাপ্লাই করার ক্ষেত্রে কতদিন সময় আপনার কীভাবে নেওয়া উচিত, অ্যান্ড এভাবেই আপনারা সামনের প্রসেসগুলো করবেন। যদি আমাদের কোনো হেল্পের প্রয়োজন হয়, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ।